স্বর্গপুরের দিকে আগমন করেছে। তার তখন ধর্মাধীশের ভূমিকায় নৃত্যনাট্য মহান মধ্যে ছৌ নৃত্য করে দেখাবেন। উনি হলেন কাশ্মীর যুবক সংঘ ছৌ সম্প্রদায়ের নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার সিং সরদার।
স্বর্গরাজ্যে দুর্যোধন, এই মহাবল দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে বলো বলো দেবগণ, বলল মহানায়ক, কিভাবে কিভাবে মহাবল দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আসছে? সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন, শোনো শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, এই দুর্যোধন মধ্যধনে মহাপাপী হলেও তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে এখন স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না না প্রভু, আমি মহাপাপের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে অস্ত্র অবস্থায় হত্যা করেছে, আমি তার সঙ্গে কখনো আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি তার সঙ্গে কখনো আসন গ্রহণ করতে পারি না। শোনো যুধিষ্ঠির, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। না প্রভু, আমি তা পারি না প্রভু। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট্ট ভাই ভীম, অর্জুন, সহদেব এরা কোথায়? এরা কোথায়? কোথায় আমার দ্রৌপদী? বাকি আমার সমস্ত পাণ্ডবরা কোথায়? আমার ভাইয়েরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে, নরকে। কেন প্রভু, কেন প্রভু? এ তো অন্যায় প্রভু। এই মহাভাবে দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তবে পাণ্ডবরা কেন পারে না প্রভু? তবে পাণ্ডবরা কেন পারে না? ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, তবে সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সকলকে এবার নরকে যেতে হয়। কি প্রভু, কি প্রভু, তবে আমি স্বর্গরাজ্যে থেকে আমি কি করবো প্রভু? আমি স্বর্গরাজ্যে থাকতে পারবো না, আমি নরকে যাবো। আমি দেখতে চাই প্রভু আমার ভাইয়েরা কেমন আছে, আমি আমার ভাইদের দেখতে চাই। ওরে যুধিষ্ঠির, তবে তাই হবে, তাই হবে। তুমি সে নরকে গিয়ে এসো, আমি করে দেবকে পাঠাচ্ছি, তবে তার সাথে সে নরকে করো গমন। কোথায় কোথায় দেবদূত, এই তোমার স্বয়ংকে করো আগমন। কোথায় যেতে হবে, কিবা কার্য করতে হবে আমার? ওরে দেবদূত, এই যদি সেখানে তুমি নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবদের পাও পড়তে দেখো, আর সকলে তোমরা এই পুনরায় স্বর্গ করে ফিরে এসো। হ্যাঁ, হে প্রভু নারায়ণ, তাই হবে, তাই হবে। আমি যাই, আমি যাই, মহারাজ যুধিষ্ঠিরকে সেই নরকে নিয়ে যাই। আলোয় করি গমন। তাই মাননীয় সমিতির ওই দর্শক মন্ডলী এতক্ষণ যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে গেলেন সেই পাতালের উদ্দেশ্যে। আর ওদিকে মধ্যখানে পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজদায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নামাঙ্গলে থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের অন্যতম সন্তান যুধিষ্ঠিরকে সে রাজদায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায়, অবিচার, মিথ্যা ভরে ওঠে, হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন কাটতে থাকে প্রজারা। শুধু প্রজাদের মনে নয়, সমস্ত রাজ পরিবারের মধ্যে অঙ্গার জন্মনে রাজ পরিবারের সমস্ত রাজবনে নিত্য নিত্য সুরপান করে পান সবাই রাজ যাপন করে
এতক্ষণে নিত্যদিনের মতো আজকের সমস্ত রাজকন্যারা সেই পান ফলার দিকে আগমন করছে। कृष्ण यार प्रिया प्रिया बोले एडा कृष्ण यार प्रिया प्रिया बोले और पखिया এই বড় নগর বলিয়া অরে পখিয়া এই বড় নগর বলিয়া দেবানি সিহিয়া আজলে রে এটা কৃষ্ণ यार প্রিয়া প্রিয়া বলে এ বলে कृष्ण यार प्रिया प्रिया कृष्ण प्रिया प्रिया बोले बोले कृष्ण प्रिया प्रिया बोले তোমরা কুঞ্জ সাজাও আজ আমার ভালো না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার ভালো না আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার বাসনা আসিতে পারে দেখতে সবাই মন চাইছে সখী আসবে নদীর ঘাটে দেখতে সবাই মন চাইছে দেখতে সবাই মন চাইছে সখী আসবে নদীর ঘাটে দেখতে সবাই মন চাইছে তোরা দেখো বলাসিয়া তোমরা দেখো বলাসিয়া কমলা এই পালকিতে চলে যায় সরণে মন ভরে যায় পালকিতে চলে যায় সরণে মন ভরে যায় এই কালো চলে গুজরাট তুলে শোনাবো আজ সাদা তুই কাল সারা তুই পাইনি ধরে কালো চলে গুজরাট তুলে শোনাবো আজ সাদা তুই কাল সারা তুই পাইনি ধরে ওতে সদা কি দলে সদা কি দলে বাবা তো নদে কে সামলা কি দলে সদা কি দলে সদা কি দলে বাবা তো নদে কে সদা কি দলে বারে ওতে সদা কি দলে সদা কি দলে বাবা তো নদে কে সদা কি দলে সদা কি দলে সদা কি দলে বাবা তো নদে কে সদা কি দলে Hey!
আজ আমাদের সুরাপানের ইচ্ছা নেই, তাই তো আজ আমরা আজ এই সুরাপান করে করে আমাদের রূপ যৌবন ভাটা পড়ে গিয়েছে। আজ নয়তো আমরা একটি খেলা খেলবো। এই রাস্তা দিয়ে যে প্রথমে বেরোবে তার কাছ থেকে আমরা কর আদায় করবো। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো দিদি। তবে দিদি, যদি কথা মহারাজ জানতে পারে তাহলে কি হবে? এই করাদের কথা একটা কাকপক্ষীও টের পাবে না, আর মহারাজ তো দূরের কথা। চলো বোন, আমরা এখানে কিছু খানিকক্ষণ বিশ্রাম করি। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চলো চলো দিদি, চলো খানিকক্ষণ আমরা এখানেই বিশ্রাম করি। তাই তো মাননীয় সমিতি দর্শক মন্ডলী, সমস্ত রাজকন্যারা ছড়া করে সেটা করে সেটা করার জন্য কোরআনের অপেক্ষা করতে থাকে। আর ওই পথ দিয়ে কোর্টের দ্বিতীয় স্ত্রী, সেই কোর্টের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া সেই মৃত স্বামীর সঙ্গে পা ভরে হয় সেই নিজ গৃহের দিকে আগমন করতে চলেছে। তুমি কাদা আমার স্বামী নেই, আজ আমি পথের ভিখারি, আজ আমার স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। এবার আমার গৃহের দিকে আমি অন্ধকার হয়ে এলো, আমার গৃহের দিকে আমি করিব তুমি তোমরা কি কথা বলছো রাজকন্যা? তোমরা কি কথা বলছো? আমি তো রাজ্যেরই বাসিন্দা, তাহলে কেন আমায় কর দিতে হবে বলো? তুমি কি কথা বলছো? তুমি কি জানো না এই রাজ্যে থাকো অন্য রাজ্যে থাকো, এই পথে যাতায়াত করলে তোমাকে নিশ্চয়ই কর লাগবে। দাও আমাদের কর দাও, বলছি আমাদের কর দাও। কি রাজকন্যা, তোমরা কি বলছো? এই রাজ্যের স্ত্রীর কাছে তোমরা কর নেবে? কি কথা বলছো তুমি? ও ভাগিনী অঙ্গরাজ্য, অঙ্গরাজ্যের স্ত্রী তুমি? এই অঙ্গরাজ্য যে গৌরবের পক্ষে যুদ্ধ করেছিল, এই অঙ্গরাজ্য
ধ্বংস করার পরিকল্পনা করেছিল তার স্ত্রী তুমি। হরিবল, এই নারীকে সহজে ছেড়ে দেওয়া চলবে না, এই নারীকে সহজে ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা আমার অত্যাচার নেবো আমরা চরম প্রতিশোধ। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো, আমাদের পিতা আমার অত্যাচারের চরম প্রতিশোধ আমরা নেবো, আমাদের পিতা আমার অত্যাচারে আমরা চরম প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো? কুরুক্ষেত্রে যুদ্ধ অঙ্গরাজ্যে গত হয়েছে, সমস্ত বরফদের পরাজয় হয়েছে, তোমরা জয় লাভ করেছো। এখন আমি অঙ্গরাজ্যের সব ভুলতে পারছি না, এখন তুমি আমার কাছ থেকে কর নেবে। তাই তো আমার কাছে কিছু নেই স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমাকে কর দেবো বলো না? এই কি বলছো? তুমি কর দিতে পারবে না? তাহলে তাহলে যাও যাও যাও। এভাবে আমায় জ্বালাতন করবে না, এভাবে আমায় মারো না তোমরা। আমার হাতে নেই কোনো টাকা করি, আমি কি দিয়ে ঘর দেবো তোমাদের? ঠিক আছে, আমি যাবো, আমি ঘর দেবো, তুমি আমায় একটু সময় দাও। আমি নগরে নগরে ভিক্ষা করি, নগরে নগরে ভিক্ষা করি, আমি ঘর দেব। নগরে নগরে ভিক্ষা ওগো বাবুরা, ওগো বাবুরা, আজ আমার দয়া করো। আজ আমার হাতে নেই কোনো সম্বলে টাকা করি, নেই স্বর্ণ মুদ্রা। আমি করের জন্য তোমাদের কাছে করজোর করে বিনতি করি, আমি ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা এই খাদা এ নগর এই করা গায়ে জ্বালা সইতে নারী। আমার ভিক্ষা দাও। আজ আমি ঘর দেবো বলে তোমাদের কাছে আমি করজোর করে ভিক্ষা চাইছি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। শিক্ষা
রমন সে দিন কাটালে আগলে নয়ন তারে। ওই তো ওই আমি দেখতে পাচ্ছি সুন্দর করে পড়াটাই করছে। কি করছো? তাও আমাদের কি আমাদের কোল চাই। দিন কাটালে আগলে নয়ন তারে। কপালে আমার ছিল কপালে ছিল কপালে আমার এই ছিল কপালে ছিল কপালে আমার ছিল কপালে এই ছিল কপাল। রাজকন্যা দেখুন রাজকন্যা, আমি নগরে নগরে ঘুরে আমি কি করেছি রাজকন্যা। সে নাও রাজকন্যা, তুমি নাও রাজকন্যা, তাও আমায় সে রাজ্য থেকে তাড়িয়ে দেবেন রাজকন্যা, সে রাজ্য থেকে তাড়িয়ে দেবেন না। দেখি দেখি দেখি, হ্যাঁ 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 দেখি, এই সামান্য কর, এই সামান্য করে, এই সামান্য করে আমাদের চাই না, এই সামান্য করে আমাদের চাই না। ওরে ওরে নারী, যাও যাও, তুমি আমাদের আরো আরো কিছু করে দাও, এই সামান্য করে আমাদের চাই না। রাজকন্যা, আমি ভবিষ্যৎ নারী, আমি ভবিষ্যৎ নারী, আমি বিধবা নারী, আমি কোথায় যাবো? আমি আজকে পারি না, আমি যে আর ভিক্ষে করতে পারি না রাজকন্যা, আমি যে আর ভিক্ষে করতে পারি না। কি কথা বলছো তুমি? এই সামান্য করে আমাদের চাই না, এই সামান্য করে চাই না। তুমি যদি করতে না পারো তাহলে তাহলে এই রাজ্য থেকে বেরিয়ে যাও। ওই রাজকন্যা, ওরে রাজকন্যা, এই যে বিধবা নারীকে তোমরা ভালো কেন রাজকন্যা করছো? এর জন্য প্রতি হারা স্ত্রীকে তোমরা এইভাবে অত্যাচার করছো। তোমরা জানো, তোমরা জানো আমি কে? আমি হলাম মহাবলী আসছে। আমি তোমাদের নগর দর্শন করতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম তোমাদের অবশ্যই নিন্দাময়ী, তোমাদের এই রাজ্যে অবশ্যই নিন্দাময়ী। একই মনিবর, একই মনিবর, কিসের নিন্দাময়ী? আমরা তো করছি মাত্র। ওই রাজকন্যা, ওই রাজকন্যা, যুধিষ্ঠির ভীম অর্জুন পরিষদে যখন এই রাজ্যে রাজা ছিলেন, তখন এই রাজ্যে কোনো প্রজাকে কর দিতে হতো না। আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে কর দিয়েছ না। আমি তোমাদের ক্ষমা করতে পারবো না, আমি তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের অভিশাপ দেবো। আমাদের ক্ষমা করতেন মনিবর, আমাদের ক্ষমা করতেন। জেনে বসে আমরা অনেক বড় ভুল করেছি মনিবর, আমাদের ক্ষমা করতেন মনিবর, আমাদের ক্ষমা করে। ওই রাজকন্যা, এক্ষুনি তোমরা আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, এক্ষুনি তোমরা আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আসছি মনিবর, আমরা আসছি মনিবর, আমরা
স্বামী মহা সুখী আছে। তোমার স্বামী নয় যত দূর কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বীর গতি লাভ করেছে, তারা সবাই মিলে নিজেকে মহা সুখী আছে। তাই তো সুপ্রিয়া, চলো চলো সুপ্রিয়া, চলো এখন তুমি আমার কুটিরে চলো, এখন তুমি আমার কুটিরে চলো। এই পাপ রাজ্যে তোমাকে আর ভোগ করতে হবে না। চলো সুপ্রিয়া, এখন তুমি আমার কুটিরে চলো। তাই মানবের শুনিতে দর্শক মন্ডলী, সেদিকে ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী তারা সময়ের পর্বত থেকে পড়ে একে একে সকলে মৃত্যুবরণ করেছে। তাই ওদিকে তাদের মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা, ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এত করেছে নরকের দিকে আগমন করছে। শেষ বিচারের হাইকোর্টে অকিল মেলে না, শেষ বিচারের হাইকোর্টে অকিল মেলে না। চিত্রগুপ্ত লিখেছেন খাতায়, চিত্রগুপ্ত লিখেছেন খাতায়, বললে হবে না শেষ বিচারে হাইকোর্টে অকিল মেলে না। আমরা কোথায় এসে পড়লাম? চারিদিকে পচা বলা বন্ধ, লক্ষ লক্ষ মানুষের কান্নার সোল বেশি আসছে কেন? এ তো নরক, এ তো নরক ভাই। ওরে ভাই, আমরা কি এমন পাপ করেছি না ভাই? বল ভাবে এই যে আমাদের স্বর্গ ছেড়ে নরকে আসতে হলো ভাই। এই নরকের গেলে আমরা সহ্য করতে পারি না ভাই। এই নরকের গেলে আমরা সহ্য করতে পারি না ভাই। ভাই হ্যাঁ, আমরা কিছুই জানি না ভাই। আমরা ওখানে চলো ভাই, এ নরকে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। ওদিকে মহারাজ যমরাজ তিনি আসলে ওটাকে আমরা জিজ্ঞেস করবো ভাই যে আমরা কি দোষ করেছিলাম, আমরা কি পাপ করেছিলাম। চলো ভাই, আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। আমরা তাকে জিজ্ঞেস করবো। চলো ভাই, আমরা সহ্য করতে পারবো না ভাই। লোকের জানা আমরা সহ্য করতে পারবো না ভাই। চলো ভাই, চলো ভাই, চলো। এই নরকের পচা বড় বন্ধ সহ্য করতে পারবো না ভাই। এসো ভাই, এই নরকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো ভাই। এই নরকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। তাই দেখি সেদিকে নরকে, এদিকে চার পাণ্ডব
তারা বসে রইলে আর অপরদিকে সেই জমাল যমরাজ তার জনদের নিয়ে আগমন করছে। সে স্বর্গপুত্র যমরাজ আর যমরাজ তার জন্মদের নিয়ে সে জমালে আগমন করেছে। তার যখন জন্মদের গাই সৌরচন্দ্র ঘটাবে এরা হলে তরুণ নৃত্যশিল্পী মঙ্গল চন্দ্র দাসকে ও নির্মল চন্দ্র কালিন্দী। আর যমরাজ যখন গাই আপনাদের মহান মঞ্চে সৌনৃত্য ঘটাবে ওই হলে আপনাদের সমিতি সুপরিচিত নৃত্যশিল্পী উস্তাদ দীপক সিং সরকার।
মহারাজ এই নকুল নিজের রোগ যৌবন নিয়ে অহংকার করতো মহারাজ
শাস্তি দেওয়া হবে। ওরে দুধগণ, এই নকল তোমরা শিমুল গাছে বেঁধে যাত্রাঘাত করো। চিত্রগুপ্ত, তুমি তোমার খান থেকে বলো চিত্রগুপ্ত, এই অর্জুন কি পাপ করছিস? মহারাজ, এই অর্জুন সবসময় শত্রুনাশের গর্ব করত, নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবত। এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার বীরত্ব, তোমার বীরত্ব অর্জুন, এ তোমার মহাপাপ, এ তোমার মহাপাপ। ওরে দুর্গুণ, এই অর্জুনকে তোমরা 28 কুণ্ড প্রচন্ড জলে ডুবিয়ে রেখো। চিত্রগুপ্ত, তুমি তোমার খান থেকে বলো চিত্রগুপ্ত, এবার ভীম কি পাপ করছে? মহারাজ, এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধাতে থাকলেও তার কথা কখনোই মনে মনে ভাবতেন না, শুধু নিজের ওপর নিজের ক্ষুধার প্রতি সবসময় মনে ভাবতেন, সবসময় নিজের এই ভাবার জন্য এ হলো তার মহাপাপ, এ হলো তার মহাপাপ। ওরে দুধগণ, তোমরা ভীমকে, ভীমের শরীরে সমস্ত গরম রাখার জন্য আঘাত করো, তাতেও যদি না হয় তবে উল্টো দিক থেকে আড়িতে কাটো। মন্দ করে বসানো, তুমি আমাদের মন্দ করে বসানো, তার ভরসা করো দেখি কার ঘটে কত শক্তি। আমার ভাইদের চরম শাস্তি দিচ্ছি, তাই তোমরা সহ্য করতে পারি না, তাই তো বাধ্য হয়ে আমি যমরাজের সাথে রণ করছি। সঙ্গে সঙ্গে যম বলে উঠলেন, মহাদেব মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, এতে আমার কিছু অপরাধ নেই মহাদেব, এতে আমার কিছু অপরাধ নেই। বুঝেছি বুঝেছি আমি বুঝেছি। ওরে যুধিষ্ঠির, তোমার ভাইরা সকলে পাপ কাজ করেছিল বলেই তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর আগে কৌরবরা নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গে গিয়েছে, এবার তোমরাও নরক যন্ত্রণা ভোগ করে তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির, তুমি কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তোমাকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা
ভোগ করতে হবে। তোমাদের যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে, এবার চলো, এবার চলো, আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই।